আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফরদাস ব্লগস। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি রাজশাহীর অন্যতম সৃজনশীল ও উদ্যোক্তাদের মিলন মেলা, রাজশাহী বিসিক উদ্যোক্তা মেলাতে। এখানে পা রাখলেই চোখে পড়বে রং, আলো আর মানুষের উচ্ছ্বাস। রাজশাহীর হাতে গড়া শিল্প, কারুশিল্প, পাটপণ্য, সিরামিক, ফ্যাশন আইটেম সবকিছু এক জায়গায়। স্থানীয় উদ্যোক্তাদের পরিশ্রম যেন প্রতিটি স্টলে জীবিত হয়ে উঠেছে। এই মেলার সবচেয়ে বিশেষ দিক হল এখানে নতুন উদ্যোক্তারা তাদের পণ্য দেখানোর সুযোগ পাচ্ছেন, আর দর্শনার্থীরা পাচ্ছেন দেশি পণ্যের স্বাদ, ঘ্রাণ আর গুণমান একসাথে অনুভব করার অভিজ্ঞতা। হাতে বানানো সজ্জা, বাসাবাড়ির ডেকোর আইটেম, ঘর সাজানোর কাঠের কাজ, পাটের ব্যাগ, জ্যাকেট, পরিবেশবান্ধব গিফট সবই যেন আপনাকে টেনে নিয়ে যায়। মেলাতে ঢুকতেই দেখি প্রাণ পিজমা, বোনদের জন্য সুন্দর সুন্দর থ্রিপিস ও কসমেটিক সামগ্রিক দোকান, এবং তার পাশেই ছিল গরম গরম জিলাপি, মতিচুরের লাডু ও ঝুড়ির দোকান। তাই সেখানে চলে গেলাম। সেখানে আগে একটু জিলাপি খেয়ে নিলাম। এগুলো দেখতেই জিভে জল চলে আসছিল, এবং কার কার জিভে জল চলে আসছে অবশ্যই কমেন্ট করবেন। পাশেই ছিল কসমেটিকের দোকান, এবং আজকে মেলায় বেশ ভিড় ছিল। এখানে বিভিন্ন রকমের আতর ছিল। তাছাড়াও এখানে ছিল বিভিন্ন ধরনের কার্ড, যেখানে ছিল বেশ কিছু দোয়া, ফুটবল খেলোয়াড় ও বিভিন্ন উক্তি, যার দাম সাইজ অনুযায়ী ছিল। এগুলো আপনার রুমকে আরও আকর্ষণীয় করে তোলে। তাছাড়াও মাটির তৈরি চুড়ি ও মালা ছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পিঠা। শীতকাল মানেই পিঠার সমাহার ছিল। তাছাড়াও বেশ কিছু টক ঝাল মিষ্টি আচার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন নাসিব রাজশাহী জেলা শাখার সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, এবং আজকের এই অনুষ্ঠান সভাপতিত্ব করছেন রাজশাহী জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব মহিনুল হাসান, এবং উপস্থিত বিসিকের কর্মকর্তা কর্মচারী এবং উদ্যোক্তা বৃন্দ, আসসালামু আলাইকুম।
বিসিক 64 জেলাতেই মেলা করে থাকে। এই মেলা করার উদ্দেশ্য হলো পণ্যের পরিচিতি লাভ করানো এবং এই যে কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা। আল্লাহর রহমতে যে আমরা 10 দিন মেলা করলাম, এখানে প্রচুর লোক সমাগম হয়েছে এবং এ পর্যন্ত আমাদের যে 9 দিন অতিবাহিত হয়েছে তাতে আমরা 40 লক্ষ টাকার উপরে এখানে সেল হয়েছে। প্রায় 10 লক্ষ টাকার মতন অর্ডার এখানে এসেছে। তো এই যে ছোট ছোট উদ্যোক্তারা যে এই যে আমরা সুযোগ করে দিলাম, তার মাধ্যমে যে তারা এত লক্ষ টাকার লেনদেন এখানে হলো, এটাই আসলে অর্জন। আর বিসিক সারা বাংলাদেশেই মেলা করে। তাছাড়াও এখানে কেক ও ডেজার্ট আইটেম ছিল। এখানে ড্রাই ফ্রুটস বেশ সুন্দর ব্লেজার ছিল। দেখেন ফুচকা আছে, ভাইগুলো কি চানা চাট ভাইয়া, কাবুলি চানা পেতে ভালো। তুমি কোথায় পড়ছো এখন? এই যে রঙিন সুতো, এই যে নকশার ছোঁয়া, এগুলো শুধু কাপড় নয়, এগুলো বাংলার গল্প। আপনাদের সামনে যে নকশি কাঁথাগুলো দেখছেন, প্রতিটা কাঁথা তৈরি হয়েছে গ্রামের মায়েদের যত্নশীল হাতে। প্রতিটি সেলাইয়ে লুকিয়ে আছে পরিশ্রম, ধৈর্য আর ভালোবাসা। মেলাটি অনুষ্ঠিত হয়েছিল মুক্ত মঞ্চ রাজশাহীতে 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। তাছাড়াও এখানে ছিল মেয়েদের হ্যান্ডব্যাগ ও বিভিন্ন ধরনের গাছের দোকান। মেলার ভেতরে ঘুরে দেখলে বুঝবেন, এটা শুধু একটি বাজার নয়, বরং রাজশাহীর সৃজনশীলতা, পরিশ্রম আর সম্ভাবনার এক উজ্জ্বল প্রদর্শনী। এখানে এসে আপনি শুধু কেনাকাটা করবেন না, বরং দেশের স্থানীয় শিল্পকে সমর্থন করবেন। আমি ছিলাম ফেরদৌস, আপনাদের সাথে। ভালো লাগলে ফেরদৌস ব্লগস লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভ্রমণে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।